আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি উহুদের ময়দানের একটি জায়গা দেখতে পাচ্ছেন। এই পুরো জায়গাটি উহুদের ময়দান, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি কবরস্থান। এখানে উহুদের ময়দানে ৭০ জন সাহাবা ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন, তাদেরকে এখানে কবরস্থ করা হয়েছে। এখানে আমির হামজা সহ মোট ৭০ জন সাহাবা এখানে তাদের কবর এখানে রয়েছে। উহুদের ময়দানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেখানে ৭০ জন সাহাবা যখন নিহত হয়েছে তখন এখানেই তাদেরকে সমাহিত করা হয়েছে। আর পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন উহুদের ময়দান। এখানে রসুল সাল্লাহ সাল্লামের যে যুদ্ধ হয়েছিল, এখানে যুদ্ধে রসুল সাল্লাহ সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি উহুদের ময়দান। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, উহুদ পাহাড়। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় উহুদ পাহাড়টি দেখতে পাচ্ছেন আপনারা মসজিদের পিছনে, বিশাল বড় পাহাড়। আর এটি হলো কবরস্থানটি হলো ৭০ জন সাহাবার কবরস্থান, যেখানে উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন তারা। দেখতে পাচ্ছেন আমির হামজা সহ অনেক সাহাবা এখানে। দেখতে পাচ্ছেন উহুদের পাহাড়টি বিশাল বড় এরিয়া নিয়ে উহুদ পাহাড়টি অবস্থিত। দেখতে পাচ্ছেন বন্ধুরা উহুদের যে ময়দান বিশাল। এখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে রসুল সাল্লাহ সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছে। সেই উহুদের পাহাড় দেখতে পাচ্ছেন। এখানে একটি ছোট পাহাড়, এখানে বিশাল বড় পাহাড়, পুরোটি সব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন উহুদের পাহাড়। এটি একটি ছোট পাহাড়, ওখানে বিশাল বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন উহুদের, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো পুরো জায়গাটাই উহুদের ময়দান, যেখানে যুদ্ধ হয়েছিল। তো আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়। তো এটি একটি পাহাড়, ছোট পাহাড় যে দেখতে পাচ্ছেন, এটিও একটি পাহাড়। তো এই পুরো এরিয়াটি উহুদের পাহাড় বা উহুদের ময়দান, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। দেখতে পাচ্ছেন।